এবছরের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের 2025 বর্ষে যারা পরীক্ষা দেবে তাদের WBT টেস্ট পেপার যে বেরিয়েছে, তো তার মধ্যে থেকে যে এডুকেশন সাবজেক্ট আছে সেই এডুকেশন সাবজেক্টের উপর আমি সমস্ত কোশ্চেন এবং অ্যান্সার সলভ করাবো। তো চলো শুরু করা যাক। 2024-এর কোশ্চেন প্রথমে আমি সলভ করব, কারণ 2024-এর কোশ্চেন কেমন এসেছে সেইটা না জানলে তোমরা কেমন ধরনের কোশ্চেন আসতে পারে ফাইনালে তোমরা সেটা বুঝতে পারবে না। তো তাই 2024-এর কোশ্চেন দিয়েই প্রথমে আমি শুরু করব। তো ফার্স্ট কোশ্চেন তোমরা দেখো। প্রথমে লেখা আছে, দেখো, শিখনের শেষ স্তর হলো। তাহলে শিখনের শেষ স্তর কি? এখানে অনেক কটা অপশন দেওয়া আছে। দেখো, জ্ঞানার্জন, পুনরুদ্রেক, ধারণা বা সংরক্ষণ, আর ডি হচ্ছে কি প্রত্যাবিজ্ঞা। তো আমরা জানি শিখনের কটা স্তর? শিখনের মোট 4টে স্তর। তো 4টে স্তরের মধ্যে শেষ স্তর হচ্ছে কি প্রত্যাবিজ্ঞা। শেষ স্তরটি হলো কি প্রত্যাবিজ্ঞা। তো তারপরে দেখো নেক্সট কোশ্চেন, জি উপাদান প্রয়োজন কেন হয়? জি, এই কোশ্চেনটা সম্ভবত বুদ্ধি থেকে দিয়েছে। বুদ্ধির যে চ্যাপ্টারটা আছে তোমাদের, সেই বুদ্ধির চ্যাপ্টার থেকে দিয়েছে যে জি উপাদান এর প্রয়োজন কেন হয়। এখানে অপশানগুলো দেখো, কেবলমাত্র শিক্ষামূলক কাজে, কেবলমাত্র গাণিতিক কাজে, তারপর দেখো ভালো করে সব ধরনের কাজে, তারপর দেখো কোনো কাজে। তো এখানে সবথেকে সঠিক অ্যান্সারটি হবে সব ধরনের কাজে। সব ধরনের কাজে জি উপাদান প্রয়োজন হয়। তারপর নেক্সট দেখো, বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন। বহু উপাদান তত্ত্বের প্রবক্তাকে বলতো? বহু উপাদান তত্ত্ব দিয়েছিল হচ্ছে কি থার্স্টন। বহু উপাদান তত্ত্ব কে দিয়েছিল? থার্স্টন। এটাও একটা বুদ্ধির তত্ত্ব। থার্স্টনই এই বহু উপাদান তত্ত্বটি দিয়েছিল। আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছে। আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন কে? না, স্কিনার। কে হবে? স্কিনার হচ্ছে আর টাইপ অনুবর্তনের নামকরণ করেছেন। তারপর দেখো, প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের প্রবক্তা। প্রচেষ্টা ও ভুল অর্থাৎ ট্রায়াল অ্যান্ড এরর শিখন তত্ত্বের প্রবক্তাকে? না, থর্নডাইক। সি নাম্বার অ্যান্সার দেখো, সি নাম্বার অপশনে দেখো। এ নাম্বার অপশনে তোমার দেখো প্যাভলভ আছে, বি নাম্বার দেখো স্কিনার, সি নাম্বার দেখো থর্নডাইক, আর 4 নাম্বার দেখো কপকা। 4 নাম্বার কপকা। তো আমাদের অপশন হবে সি। তারপর দেখো, অন্তর্দৃষ্টিমূলক শিখন। ভালো করে দেখো, অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় অনুশীলনের দ্বারা, বুদ্ধির দ্বারা, অনুবর্তনের দ্বারা, না মনোযোগের দ্বারা। তো এর সঠিক অপশনটি হবে বুদ্ধির দ্বারা। তারপর দেখো 10 মাঝখানে একটা ড্যাশ মতো আছে, মানে 10 থেকে 14। তোমরা সম্ভবত রাশিবিজ্ঞানের অঙ্ক করেছো। রাশিবিজ্ঞান থেকে এই যে অঙ্কটা দিয়েছে, বলেছে দেখো 10 থেকে 14 এই যে সংখ্যাটা দেওয়া আছে, এর শ্রেণী ব্যবধানটা কত? তো তোমরা বলো 10 থেকে 14, 10, তাহলে আমরা গুনবো কোথা থেকে? 10 থেকেই গুনবো। 10, 11, 12, 13, 14, কত দাগ হলো? 5 দাগ না? তাহলে আমরা কি বলবো? এর শ্রেণী ব্যবধান কত? 5। দেখো, রাশিবিজ্ঞানে এই চিহ্নটাকে কি বলা হয় বলতো? সাম চিহ্ন বলা হয়। তো এই সাম চিহ্নটি ড্যাশকে প্রকাশ করে, যোগফল, ভাগফল, গুণফল, বিয়োগফল। তাহলে কোনটা হবে? যোগফল। সাম মানে কি? আমরা তো শিখেছি সাম মানে হচ্ছে যোগফল। তারপরে দেখো সংখ্যা দেওয়া আছে, দেখো 7, 10, 11, 14, 15, 16, 18। এই যে স্কোরগুলো আছে, এই স্কোরগুলির গড় বলেছে। গড় মানে কি? গড় মানে হচ্ছে মিন।
গড় মানে কি? গড় মানে হচ্ছে মিন। আমরা সাধারণত জানি রাশিবিজ্ঞানের অঙ্কে তোমাদের 3টে পার্ট আছে। একটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের 3টে পার্ট, সেটা কি কি? মিন, মিডিয়ান আর মোড। তো মিন মানে গড়, মোড মানে মধ্যমান, মিডিয়ান মানে মধ্যমান, আর মোড মানে কি? ভূশিষ্ঠক। মোড মানে কি? ভূশিষ্ঠক। মোডটা কেমন? না, মোডটা যে সংখ্যাটা বারবার রিপিট আছে সেটা মোড হয়। মিডিয়ান মানে কি? দেখব যে স্কোরগুলোর মাঝখানের সংখ্যাটা কত, মাঝখানের স্কোরটা কত, মাঝখানের এর গড় কীভাবে বার করতে হয়? গড় বার করার নিয়ম হচ্ছে কি, এই সবগুলোকে আমি যোগ করব, যে কটা সংখ্যা দেওয়া আছে সবগুলোকে আমি যোগ করব। যোগ করলে যেটা আসবে, এখানে সবগুলোকে যোগ করলে কত আসবে বলুন তো? সবগুলোকে যোগ করলে আসবে 91। তো 91, আর কটা সংখ্যা আছে দেখো তো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে 7 দিয়ে 91 ভাগ করুন। 7 দিয়ে 91 ভাগ করলে কত হয়? 7 13 91। দেখুন তো 13 আছে কি না? 13 আছে। তাহলে এই অপশন বিটা হয়ে যাবে কি আমাদের অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেনটা ভালো করে দেখুন তো। নেক্সট কোশ্চেনটা কী আছে? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক শিশুদের যে বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায়? তো এর অপশন নাম্বার কত হবে বলতো? অপশন নাম্বার হবে 45। 45 নম্বর ধারায় এটা বলা হয়েছে। দেখো, এই 45 নম্বর ধারায় প্রথমে যখন ভারতের সংবিধান রচনা করা হয় তখনই এই 45 নম্বর ধারায় 14 বছর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে, এবং তারপরে 86 অর্থাৎ 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই শিক্ষাকে 21 নম্বর ধারায় পরিবর্তন করা হয়েছে, এবং 45 নম্বর ধারায় যেটা ছিল সেটাকে আমরা আজকে 21 নম্বর ধারায় পরিবর্তন করা হয়েছে। সুতরাং এখানে এই অপশান অনুযায়ী দেখতে গেলে তোমার হচ্ছে কি অপশান হবে 45 নম্বর ধারা। তারপর দেখো কোশ্চেনটা দেখো, 11 দাগের কোশ্চেনটা। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো কি? স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন প্রথম কোন শিক্ষা কমিশন গড়ে উঠেছিল? তখন প্রথম হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। মুদালিয়ার কমিশন গঠিত বা কত সালে গঠিত হয়েছিল? মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয়েছিল? আমরা সাধারণত সবাই জানি কি 1952 থেকে 53। আচ্ছা, এখানে বলেছে ভালো করে দেখো, 52 অপশান আছে, আবার 53 অপশান আছে। দেখো, সির দাগে 53 আর ডির দাগে দেখো 52 অপশান। সুতরাং তোমরা একটা জিনিস ভালো করে দেখবে যে যখন এই 52 53 দেওয়া আছে, একই সাল দেওয়া আছে। যেমন বিশ্ববিদ্যালয় কমিশন বললে কি হয়? বিশ্ববিদ্যালয় কমিশন হচ্ছে কি ছিল 1948 থেকে 49, এই যে দুটো সাল। সুতরাং যখন বলবে যে কবে গঠিত হয়েছিল, সেই সময়টা যখন বলবে গঠন হয়েছিল কবে? 1952 সালে। যদি বলতো যে কবে তার রিপোর্ট পেশ করে, তাহলে সেটা হতো কত? 1953 হতো। কিন্তু যখন বলেছে গঠিত হয়েছে তখন 1952 হবে। তারপর দেখো, ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর ডিএস কোঠারি। ডক্টর ডিএস কোঠারি। স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা নিম্নলিখিত কোন কমিশন বা কমিটিতে বলা হয়েছে? স্বশাসিত মানে যে মহাবিদ্যালয় বলতে কলেজ, তাহলে যে কলেজগুলো কি তার নিজের পরিচালনায় সে নিজেকে পরিচালিত করবে, তার পাঠ্যক্রমও নিজের হবে, কিন্তু গাইডলাইন কি থাকবে? গাইডলাইন থাকবে ইউজিসির। কিন্তু তো এখানে যেটা বলেছে, তো এখানে সেটা হবে জাতীয় শিক্ষানীতি। অপশনটা হবে জাতীয় শিক্ষা নীতি 1986। জাতীয় শিক্ষানীতি 1986-তে স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা এখানে উল্লেখ করেছিল। তারপর দেখো, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা। বৃত্তি মানে কি? যেটা আমাদের রোজগার দেবে। তাহলে এই সংস্থাটা কিসের সঙ্গে যুক্ত? ইউজিসি না সিএবি না এআইসিটি না এনসিটি? তাহলে হবে এআইসিটি, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে যুক্ত। প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয়? প্রোগ্রাম অফ অ্যাকশন অর্থাৎ POA বা POA, এটা গঠন করা হয় সম্ভবত 1952 সালে। কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে। কমন স্কুল, তাহলে কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে কোন কমিশনে? কমন স্কুল কোঠারি কমিশনে। কোঠারি কমিশনে কি কমন স্কুলের কথা বলা হয়েছে। ভারতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়।
ভারতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়। তো এখানে অপশন কী কী দেওয়া আছে ভালো করে দেখো। এখানে অপশন দেওয়া আছে 15ই এপ্রিল, 15ই মার্চ, 10ই মার্চ, 3ই ডিসেম্বর। তাহলে আমাদের অপশন হয়ে যাবে কি 15ই মার্চ। তারপর নেক্সট কোশ্চেন ভালো করে দেখো। শিক্ষায় স্ক্রিন রিডার, স্ক্রিন মানে কি? উপরে যে পর্দা থাকে, স্ক্রিন মানে পর্দা, আর রিডার মানে কি? পড়া আর যন্ত্র ব্যবহৃত হয়, মানে স্ক্রিনকে রিড করবে যে যন্ত্র। তাহলে এটা কাদের জন্য ব্যবহৃত হয়েছিল? দৃষ্টিহীন শিশুদের জন্য, না মূক ও বধির শিশুদের জন্য, না মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য, না অনগ্রসর শিশুদের জন্য? সম্ভবত মূক ও বধির, যারা কথা বলতে পারে না বা যারা বধির, তাদের জন্য তো হবে না। বধির মানে কি? যারা শুনতে পায় না। তো এটা হবে কাদের জন্য? দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য। যারা একমাত্র দেখতে পায় না তাদের জন্য, যারা হচ্ছে কি ওই আইসিটি ব্যবহারের মাধ্যমে তাদের শিক্ষাটা লাভ করবে, তাদের জন্যই এই স্ক্রিন রিডার যন্ত্রটা ব্যবহৃত হয়। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেছেন। কী হবে? বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেছেন। এখানে অনেক অপশন আছে, দেখো 4টে অপশন আছে। এপিজে আব্দুল কালাম, মৌলানা আবুল কালাম আজাদ, রাজেন্দ্র প্রসাদ আর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাহলে কী হবে? অপশন নাম্বার বি, মৌলানা আবুল কালাম আজাদ। তারপরে নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন ভালো করে দেখো, বলেছে ডেলার্স কমিশন গঠিত হয়। ডেলার্স কমিশন গঠিত হয় কত সালে? 1956, 1996, 1896, 1993, না 1998 সালে? তো এখানে অপশন নাম্বার হয়ে যাবে এ, 1996। তারপর দেখো কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র। স্থায়ী স্মৃতিকেন্দ্র বলতে কী বোঝায় বলতো? স্থায়ী স্মৃতিকেন্দ্র বলতে বোঝায় যেটা কি কম্পিউটার বলো বা যে কোনো অ্যান্ড্রয়েড সেট বলো, ফোন বলো, দেখবে যেটা কি স্থায়ীভাবে যেটা থাকে, যেটাকে আমরা পড়তে পারি। তো এটা এখানে দেনে কোনটা হবে? রম হবে। রম মানে কি? রিড অনলি মেমোরি। ক্যাল, কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। র্যাম, রিড অনলি রিড অ্যাক্সেস মেমোরি। অ্যান্ড ডি আছে কি? কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। সিআই কী হবে? কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। তো অপশন নাম্বার কী হবে? অপশন নাম্বার হয়ে যাবে এ, রম, অর্থাৎ রিড অনলি মেমোরি। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ। মাল্টিমিডিয়া মানে কি বলতো? যেখানে আমরা দেখতেও পাবো এবং সাথে শুনতেও পাবো। তাহলে তোমরা এখানে দেখো কী কী অপশন আছে। অডিও ক্যাসেট, দূরদর্শন, রেডিও, টেলিভিশন। দেখো টেলিফোনে আমরা কী করতে পারি? শুধু ফোন করতে পারি। আমরা কি দেখতে পারি? রেডিও আমরা শুধু শুনতে পারি। আমরা কি দেখতে পারি? দূরদর্শন। আচ্ছা, অডিও ক্যাসেটে কী হবে? আমরা শুধু শুনতে পাবো। দূরদর্শন মানে কি? টিভিতে আমরা কী করি? দেখি এবং কি শুনি। তাহলে অপশন নাম্বার কি? অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট আনসার, কারেক্ট এখানে।